শোনো শোনো মির্জারগড়বাসী, ওরে শোনো দিয়া মন, ওরে শোনো শোনো মির্জারগড়বাসী, ওরে শোনো দিয়া মন, ওরে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, ওরে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম রশিদি কুসলিবাড়ি ও হযরতের আলোচনা করবে ইসলামী গজল পরিবেশিত হবে। এ পর্যায়ে আমাদেরকে আলোচনা শোনাচ্ছেন হযরত মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম রশিদি পাটগ্রাম কুসলিবাড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সকলে মহব্বত বলেন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি মোরা নিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা যাইতে মন চায় না সকলের? এ চায় না মদিনা যাইতে মন চাইতে? বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা। দিনে দিনে আয়ো মদর और दिन दिन आयो मदर হচ্ছে বুঝি তবু কেন করোনার বন্ধা একদম মরণ ভয় মরণে তোমার পরনে বন্ধ পরে মরণে তোমার পরনে বন্ধ এসে চলে গিয়া তবু কেন করোনার বন্ধা মরণের চিন্তা ঝুঙ্কার দিয়ালা ইলাহা मोहब्बत भाई ला इलाहा जय ला इलाहा झुंकर दिया ला इलाहा
আরে আসিয়া খেলে আমার মাওলার খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা ঠিক না আরে আসিয়া খেলে আমার মাওলার খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা আরে আসিয়া বলে ওর জীবন দিব আসিয়া বলে শহীদ হব তবু সারিব না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও ভাই বহ দূরে সোনার মদিনা আমরা যাইতে রে পারি না দয়ার কর দয়ার আল্লাহ দয়া কর ও দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা জুমকার দিয়া লা ইলাহা ও ভাই ইশকা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া ঠিক না ইশকা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া এই পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে জান্নাতের বাগানে আমাকে আপনাদেরকে সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেন আমরা সকলেই সেই মালিকের কাছে বলি আলহামদুলিল্লাহ রাহমাতাল লিল আলামিন খাতামান নবীন নবীর শানে মুক্তসার দরুদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান আপনার পোস্টার প্লাস মাইকে নে কয়েকদিন থেকে শুনে আসতেছেন যে সিলেট থেকে প্রধান মেহমান আসবে রংপুর থেকে আমার অত্যন্ত শ্রদ্ধা আমার বড় ভাই উমর ফারুক সিদ্দিকী ভাই আজকের মাহফিলে আসবে সকলে কি জানেন কি জানেন আপনারা এই পোস্টারের মধ্যে যতগুলো নাম আছে প্রধান বক্তা থেকে শুরু করে আমি যদি শেষ পর্যন্ত শেষ করি আমার সময় পোস্টার পড়তেই শেষ হবে ঠিক কিনা বলেন এই পোস্টার পড়াও শেষ বক্তা আনাও শেষ এই জন্য আল্লাহ তাআলা যতগুলো আল্লাহর বান্দার নাম এই পোস্টারে লিখেছে আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে সকলে গান আমিন সম্মানিত হাজিরিন সময় খুবই কম কথা ছিল অনেক বেশি এই জন্য লম্বা চূড়া আলোচনা নয় সরাসরি আমি আলোচনায় যাইতে চাই আপনারা সকলে কি শুনতে রাজি আছেন আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলগুলোতে মাহফিল যেখানে হয় এই জায়গায় মানুষ নাই আর সমস্ত যুবকরা ঘুরতেছে কিন্তু আমাদের মার্কেটে ঠিক কিনা বলেন একজন একটা মার্কেটে যদি মেয়ে যদি একটা ঢুকছে তার পিছনে 10টা করে যুবক ঘুরতেছে কথা বলেন হাজারো যুবক বোঝে না প্রেমিকা সারা আমি বুঝি না আল্লাহ কোরআন সারা হাজারো মেয়েরা বোঝে না প্রেমিকি সারা আমি বুঝি না আল্লাহ কোরআন সারা এক নজর না দেখিলে কোরআন ওরে দুনিয়ায় আন্ধার হয় তুমি রাসূল পাশে থাকিলে নাই কোনো মর ভয় কথা বলেন ও আল্লাহ তুমি কই কই রে ও দম যেন মর যায় রে লিল্লাহি তাকবীর আমার ভাইরাম আমার বন্ধুগণ বাংলাদেশে 64
64টা জেলার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিভিন্ন জেলায় আমার আল্লাহ আমাকে ইসলামের কথা বলার জন্য নিয়ে যায়। ও শোনাচ্ছেন পাটগ্রামের ভাইরা ভালো করে শুনেন, আজকে আমি সময় পাই নাই, আমাকে এই সময় কোন মঞ্চে আমাকে উঠায় 2014 সাল থেকে বাংলার জমি ইসলামের কথা বলে দিনের দাওয়াত দেয়। ও মুসলমান, কয়েকদিন আগে পানবাড়িতে আমি একটা মাহফিল পরশুদিন করে গেলাম। ওই জায়গার মধ্যে হাজার হাজার যুবক ভাই ইসলামের কথার জন্য শোনা এসেছে। আজকে আমি এসে দেখি এই পাটগ্রামের মির্জারগড়ের যুবকরা সমস্ত যুবকগুলো মার্কেটের মধ্যে ঘোরাফেরা করতেছে, কথা কান থেকে না। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে জোরে কন্ত আল্লাহু আকবার। ও মুসলমান, আপনি মির্জার কোটে পাটগ্রাম থানার যুবকরা এই মাহফিলের মধ্যে এমন হুঙ্কার দিবেন রে, মার্কেটে যে যুবকরা ঘুরতেছে এরা মনে হয় জান্নাতে, এরা মনে হয় ভাববে মনে মার্কেটের মনে হয় খেলা হচ্ছে, কথা কণ্ঠে কিনা। ও মুসলমান, পাটগ্রাম বাংলাদেশের আর কিছু মানুষ খেলা খেলতে খেলতে একা একা খেলতে খেলতে আজকে বাংলাদেশের মাঠ ছেড়ে চলে গেছে, কথা কণ্ঠে কিনা। পালা রে পালা, ওরে দিল্লি পালা, নইলে তোদের গলায় ঝুলবে জুতার মালা। পালা রে পালা, ওরে দিল্লি পালা, নইলে তোদের গলায় ঝুলবে জুতার মালা। ওরে হক হয়ে আছে হাসিনা পালাইছে, হক হয়ে আছে হাসিনা পালাইছে, ছিনিয়ে নিয়েছে তার জয়ের মালা। কথা বলেন চলবে কি? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে জুতার মালা। আমার পাটগ্রামের ভাইরা আর লম্বা নাই যুবক, কিছুক্ষণ পরে বিশের বক্তা চলে আসবে। আমার ভাইরা দিলের মধ্যে অনেকগুলো কথা আমার আশিদের মধ্যে সেট করা আছে। বাংলার জমি 2014 সাল থেকে আমি বাংলার ইসলামের কথা বলে। ও মুসলমান, 2024 সাল হয় শেষের দিকে বাংলাদেশের এমন কোন জেলা আমি ইসলামের হক কথা বলতে পারি নাই। আমি যে মঞ্চে ওঠে আমাকে ওঠার সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে ডাক্তার রাশিদি ভাই, রাষ্ট্রীয় দেশের বিরুদ্ধে কোন নেতার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি যখন মাহফিলে যখন যাই রে যুবক, সত্য কথা মঞ্চে বলে দিয়ে যাচ্ছে রে ভাই, আমার জলম দুপুরি মা তার আমি প্রথম ফুল লাগাই। ও গো মা, আমি আজকে মাহফিলে যাচ্ছি, আমার জন্য দোয়া করে দেয় মা। বারবার ডাক ডাক বাবা রে, বাংলাদেশের অবস্থা কিন্তু করুন। ও বাবা, ইসলামের কথা বলবি, হক কথা বলবে, রাষ্ট্রীয় কথা বলবি না। আমার জলম দুকুনি মা কে বলেছিল মা এই পাটগ্রাম থানা নয়, আজকে হাতীবান্ধা থানা নয়, আমি লালমনিরহাট জেলা নয়, ওরে মা 64টা জেলার মধ্যে জিকির ইসলামের কথা বলবো, দিনের দাওয়াত দিব। আমাকে জালেমরা যদি ফাঁসির কাছে যদি ঝুলায়, এই বাংলার জমি ইসলামের কথা বন্ধ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা। ও মুসলমান, আপনাকে ভেবে দেখেছেন কত আমার সন্তানগুলো বাংলার জমিনে ইসলামের কথা বলার কারণে ধুকে ধুকে গালেন গুলোকে জেলখানা বন্দী করলো। আমার বাংলাদেশের মুসল্লা বলছিল এই বাংলাদেশের সরকারের পথে থাক চাইছে, আর আল্লাহ কয় ও আমার বাংলাদেশের মুসলমান বান্দা বান্দিরা তোমরা পথে থাক চাও, আমি আল্লাহ পথে থাক করবো না, আমি আল্লাহ এই বাংলার জমিন থেকে দেশ ত্যাগ করে দিব। ও মুসলমান, ও মুসলমান ভাইরা, বাংলাদেশের এমন একজন পাখি আল্লামা সাইদি 50টি বছর ইসলামের দাওয়াত দিল, কোরআনের কথা বলল, ইহুদি নাস্তিক খ্রিস্টান গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে সেই সৈয়াছাড়া জালেমরা আল্লামা পাখিকে 13টি বছর কারাগারে বন্দী করেছে, কথা কণ্ঠে কিনা। হরে হবিসার পতি, হরে হবিসার পতি, তোমার বিচার হবে হাসরে, এই দুনিয়ায় পার পেলেও পার পাবি না কবরে। ওরে আল কোরআনের পাখি মোদের আল্লামা সাইদি, ওরে
বিনা দোষে তাকে কেন করলে অপরাধী? ওরে বিচারপতি, ওরে বিচারপতি, তোমার বিচার হবে হাসরে। এই দুনিয়ায় পার পেলে পার পাবি না কবরে। আমার ভাইরা রে, আমিও পাটগ্রাম থানা ইসলামের কথা বলার কারণে জালেমরা আমাকেও জেলখানার মধ্যে বন্দী করে রেখে দিয়েছে। ও মুসলমান, 2020 সালে আমিও রাশিদি জেলখানায় চলে গেলাম। আরে পাটগ্রাম থানায় কতগুলো চোর রাতের মধ্যে ঘোরাফেরা করে, বাটপার গুলো ঘোরাফেরা করে, জেনাকার গুলো ঘোরাফেরা করে। বাটপারের উপর মামলা নাই, জেনাকার উপর মামলা নাই, সন্ত্রাসের উপর মামলা নাই, মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের উপর 40 জারি করে। কথা কন ঠিক না? ও মুসলমান, যে মসজিদের ইমাম সাহেব শুক্রবার মসজিদে হক কথা বলতে নয়, জালেমের কানে কথা কন ঠিক কিনা? আরে ভাইরা, বাংলাদেশে হাজার হাজার আলেমদের ইমামতি চলে গেছে এই হক কথা বলার কারণে। ও বন্ধুরে, শুধু একজন নাই, দুইজন নয়, কত আলেমের জেলখানায় বন্দী হয়েছিল। ও মুসলমান, দিলটা নরম করে একটা কথা বলে দেয়া যায়। আল্লামা সাঈদী জেলের ভিতরে আমার আল্লাহকে ডাক করে, মালিক, এই বাংলার জমিন না, তামাম পৃথিবী জুড়ে আমি 50টি বছর কালিমার দাওয়াত দিলাম। ইহুদি নাস্তিক খ্রিস্টান বৌদ্ধ নাসরা গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লামা পাকি যেদিন জেলখানার ভিতরে তার কৃতি সন্তান মাসুদ সাঈদী উমরা হজে যাচ্ছে, আল্লামা সাঈদী শেষ একটা কথা বলল, বাবা মাসুদ রে, তুমি যে মদিনা যাচ্ছ, ও বাবা রে, আমার মদিনাওয়ালাতে, ওই কামলেওয়ালাতে, আমার নবীজির রওজায় আমার সালামটা পৌঁছে দিও। আল্লাহু আকবার। আল্লামা বলল, ও বাবা রে, তুমি যখন উমরা করে আসবা, ওই মদিনা থেকে তুমি সুতার কয়টা টুপি আমার জন্য নিয়ে আসবা। শেষ কথা বলল, আর সন্তানের সাথে কথা বলতে পারলো না। ওরে মুসলমান, ইসলামের দাওয়াত যারাই দিয়েছে তারাই কিন্তু ঈমানের পরীক্ষা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, নবী গো, আমি একটা কোরআনুল কারীম দিলাম, নবীজি ইউরি দোনালিয়ত ফিয়নুরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরে পাটগ্রাম ভাইরা, জোরে জোরে কান্দ আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। আমার আল্লাহ ডাক নবীজি, এমন একটা বুরহান নামের একটা কোরআনুল কারীম দিলাম। ও নবীজি, নূর মানে আলো। ও নবীজি, আমার বাতি শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে আমার কোণের বাতি জ্বলছে, জ্বলবে। পৃথিবীর কোনো জালেমের শক্তি নাই আমার কোণের বাতিকে নিস্তব্ধ করার জন্য। কথা কন ঠিক না? যদি আগুন লাগে ধ্বংস করে দাও, ওরে যদি আগুন লাগে ধ্বংস করে দাও, পৃথিবীর সমস্ত বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কতগুলো মায়ের সন্তান যে বাচ্চাগুলো 30টা পাড়ায় হাফজ করলো, এই কলিজার টুকরা সন্তানগুলোকে গুলি করিয়া বঙ্গোপসাগরের মধ্যে ভেসে দিল। ও মুসলমান রে, কত বক্তাকে জেলখানায় বন্দী করলো। এই দেশের স্বৈরাচার সরকার ভাবছে এই দেশে যদি টুপিওয়ালা না থাকে, ইসলামের কথা বন্ধ করতে পারবে না। ও মুসলমানের, বাংলার জমিন থেকে ডক্টর মিজানুর রহমান আজাদীকে বিদেশে পাঠাইয়া দিল, আর বাংলাদেশের আর একজন মুফাসসির আমির হামজাকেও জেলখানায় বন্দী করলো, মামুনুল হককেও জেলখানায় বন্দী করলো। 1000 আলেমকে জেলখানায় বন্দী করেছে। 1 কোটি আলেম বাংলার জমিনে কথা বলতেছে। কথা কন ঠিক না? আমার ভাইরা, শুধু আমাদের বাংলাদেশের স্বৈরাচার সরকার নয়, ও মুসলমান রে, মক্কার মধ্যে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাহাবারা, ওলীদ বিন মুগীরারা, মুহাম্মদ যখন রাতের মধ্যে কোরআনের কথা বলতো, কোরআন তেলাওয়াত করতো, নিজের চাচা আপন আবু জেহেল হইয়া মুহাম্মদের ঘরে দরজায় দাঁড়াইয়া মুহাম্মদের কোরআন শুনেছে। জোরে কোন আল্লাহু আকবার। যখন ফজরে যখন আযান হয়ে যায়, আবু জেহেল ভাবলো, আমি যদি এই মুহাম্মদের
কণ্ঠে কোরআন শুনে, আর সকালবেলা যদি আমার নেতারা জানে আবু জেহেল মুহাম্মদের কোরআন শুনে, আগামীকাল আমাকে নেতা হিসেবে কেউ দাম দিবে না, কেউ মহব্বত করবে না। না না, আমাকে রাতের মধ্যে যাইতে হবে। সকালবেলায় যখন মুহাম্মদ যখন ইসলামের কথা বলে, ওই জায়গায় আবু জেহেল পট্টিপু জারি করে মুহাম্মদের উপর মামলা দিয়েছে। কথা গান্ধে কিনা? ও মুসলমান, যারা 60 বছর ধরে বাংলাদেশে আলেমের হাতের মধ্যে ইসলামের কথা শুনেছে, দিনের মধ্যে পট্টিপু জারি করেছে, আমার মনে হয় আবু জেহেল নাই, আবুদের রক্ত দিয়া তার নাতি পুতিরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কথা গান্ধে কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী রে, মক্কার মধ্যে সাফা একটা পাহাড় আছে, এই পাহাড় উঁচু জায়গায় দাঁড়াইয়া আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করতেছে। তেলাওয়াত করতে করতে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিল। আবু জেহেল পাশে বিশাল বড় একটা সভা হচ্ছে। এমন সময় আবু জেহেল তাকাইয়া দেখে আমার সবার মধ্যে কোনো মানুষ নাই। আমার ভাইস্তে যে জায়গায় কোরআন তেলাওয়াত করে ওই জায়গার মধ্যে সমস্ত মানুষ উঠে যাচ্ছে। আবু জেহেল সভা থেকে 1 পা 2 পা করে ওই আবু জেহেলের মুহাম্মদের কাছে চলে যায়। মুহাম্মদ উঁচু জায়গায় সাফা পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হয় নাই জোরে কন্ত আল্লাহু আকবার। কোরআন জাদু লাগে কি লাগে না? এ কোরআন মধু লাগে কি লাগে না? ও মুসলমান, কোরআনুল কারীমের আয়াত যেখানে তেলাওয়াত হয়, আমার আল্লাহ বলে যে বান্দা আয়াত তেলাওয়াত করলো, কোন বান্দা যদি পড়তেও না পারে, যে বান্দাটা আয়াতের শেষে আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ বলে আসমান জমিন যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া ভরপুর করে জোরে কন্ত আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী রে মক্কার মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করা শুরু করলো। আর আবু জেহেল উঁচু জায়গা দাঁড়াইয়া 1 পা 2 পা করে চিন্তা করলো, মুহাম্মদ যদি এত সুন্দর কোরআন তেলাওয়াত যদি করে, আমার হাস্তার কথা শুনে মক্কার মানুষগুলো মুহাম্মদের কোরআন শুনে পাগল হয়ে যাবে। 1 পা 2 পা করে উঁচু জায়গায় দাঁড়াইয়া বিশাল বড় একটা পাথর ছিল গো, এই পাথরটা মাথা উঁচু জায়গা থেকে বিশ্ব নবীর মাথার মধ্যে ফেলে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিউরে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী জমিনের মধ্যে বিউরে পড়ে আর দোষকের পানি ছেড়ে দিয়া কান্দে। ওই মক্কার মধ্যে ডাক ডাকায়, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই গো আল্লাহ। ও মালিক, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি মক্কার মধ্যে আমার বাবা থাকতো, আল্লাহ আজকে আমার আবু জেহেল চাচা এত বড় পাথর আমার মাথার মধ্যে দিতে পারতো না। ও মুসলমান, আল্লাহর নবী জমিনের মধ্যে বিউর হয়ে কান্না করে রে। আবু জেহেল ওই জায়গা থেকে চলে যায়। আমির হামজা যাচ্ছে, আর একটা হরিণের সাথে দেখা হলো। আমির হামজা বলল, ওই হরিণটাকে আমি শিকার করবো। হরিণ ডাক দেখে, আল্লাহ গো তুমি আমার জবানটাকে খুলে দাও, আমি ওই মুহাম্মদের চাচা আমির হামজার সাথে একটা কথা বলতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহি তাকবীর, এ বিশেষ বক্তার আগমন, নারায়ে তাকবীর, প্রধান আলোচকের আগমন, উমর ফারুক সিদ্দিকী ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। পাটগ্রামবাসীর পক্ষ থেকে, পাটগ্রামবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কি বল ওয়াজ করলাম শুরু,
আজকে আমার রংপুরের প্রধান বক্তা আমার গুরু, কথা কন ঠিক কিনা? ওরে শোনো শোনো মির্জারগড়বাসী, ওরে শোনো দিয়া মন, ওরে শোনো শোনো মির্জারগড়বাসী, ওরে শোনো দিয়া মন, ওরে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, ওরে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। ওরে আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, ওরে আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। ওরে কারা কারা জান্নাত যাবেন আল্লাহু আকবার বলেন সবাই, ওরে কারা কারা জান্নাত যাবেন আল্লাহু আকবার বলেন সবাই। ওরে মাহফিলের সভাপতি আলহাজ মুমতাজ উদ্দিন ভাই, ওরে একে সাথে জান্নাতে সবাই থাকতে চায়, ঠিক কিনা? ওরে মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুমতাজ উদ্দিন ভাই, ওরে একে সাথে জান্নাতে সবাই থাকতে চায়। ওরে আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, ওরে আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। ওরে কারা কারা জান্নাত যাবেন হাতে নাদা দেন সবাই, ওরে কারা কারা জান্নাত যাবেন হাতে নাদা দেন সবাই। লিল্লাহি ভাইরা মন খারাপ করলেন? আমার ভাইরা, আমার বাড়ি বেশি দূর নয়, এই কুসলি বাড়ি আমার বাড়ি। কোথায়? আমি কুসলি বাড়ি, আমার থানা পাটগ্রাম, আপনার থানাও পাটগ্রাম, আপনার জেলা লালমনি, আমার জেলা লালমনি। আপনি মায়ের গর্ভে ছিলেন, আমিও মায়ের গর্ভে ছিলাম। আমি রাশিদি পাটগ্রাম থানায় বই ভাড়ি আসি নাই। ও মুসলমান ভাইরা, এই 16 বছরে যে স্বৈরাচাররা বাংলার জমিনে আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, আজ 16 বছর পরে সারা বাংলাদেশের মুসলমান 16 কোটি মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওই স্বৈরাচারকে বাংলার জমি থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।